বন্ধুরা, আজ আমি কোনো রকম ছাঁচ বা ঝাঁঝরি ছাড়া কোনো রকম মতি বানানোর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে দুটি উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডুর অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাড্ডুগুলো স্বাদে গন্ধে দোকানের লাড্ডুর থেকে কোনো অংশে কম নয়, আর তৈরি করা ভীষণই সহজ। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মতিচুর লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি। এটা ছোলার ডালের বেসন। ছোলার ডালের বেসনে কিন্তু লাড্ডু বেশি সুন্দর তৈরি হবে। আমি এই জন্য ছোলার ডালের বেসনটা এখানে ইউজ করছি। 2 কাপ আমি বেসন এভাবে নিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন, কারণ যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে তার টেস্ট অসাধারণ হয়। আমি একটুখানি সামান্য পরিমাণে নুন এখানে দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু মাপগুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট লাড্ডু তৈরি করতে পারবেন। এরপর এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ জল। এই যে কাপ মেপে আমি বেসন নিয়েছি ওই কাপেরই আমি এখানে 1 কাপ জল নিয়েছি। আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করতে হবে। একবারে কিন্তু বেশি করে জল দিয়ে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। অল্প অল্প করে জল দিয়ে এভাবে মিশিয়ে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। 1 কাপ জল এখানে দেওয়া হয়ে গেল। এরপর আমি একটু ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। কিন্তু এত গাঢ় ব্যাটার থাকলে চলবে না, সেই জন্য আমি এখানে আরও হাফ কাপ জল নিয়ে নেব। আমি আরও হাফ কাপ জল নিয়েছি, আর এখান থেকে আমি এরপর আবারও জল দিয়ে দিচ্ছি। আর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা জল এক্সট্রা রয়ে যাবে। আর এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি মিনিট 7 ভালো করে ফেটিয়ে নেব। আমি একটা হাতা নিয়ে নিয়েছি, এতে একটু নিয়ে নিয়েছি ফুড কালার। এতে সুন্দর দোকানের মতন কালারটা আসবে, সেই কারণে কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে কিন্তু নাও নিতে পারেন, এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এরপর আমি খুব ভালো করে হাতাটা দিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। আর ব্যাটারটা এখন একদম রেডি হয়ে গেছে। আর অল্প দেখুন জল, যতটা আমি হাফ নিয়েছিলাম তার হাফ পরিমাণ এখানে রয়ে গেল। এরপরে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। আর তারপর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেই ব্যাটারটা এভাবে আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। কোনো রকম কোনো শেপের তৈরি করার কোনো দরকার নেই, যেমন খুশি পারবেন এভাবে করে দিয়ে রেডি করে নিলেই হবে। আমি যেভাবে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন। বা আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো বড়ার আকারেও তৈরি করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। যেমন করে খুশি দিয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এভাবে আমি দিয়ে দিলাম। আর একটু মিডিয়াম মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব একদম কড়মড়ে করে ভাজার কোনো দরকার নেই, যাতে মিডিয়াম ভাজাটা হয় অথচ মুচমুচেও হয়, সেভাবে করে একটু ভেজে নিতে হবে। এভাবে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। আর যে সকল বন্ধুরা ইতিমধ্যেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর এভাবে দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। আর এগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু ভেজে রেডি করা হয়ে যাবে। এভাবে দেখুন উল্টে পাল্টে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর কালারটা কতটা অসাধারণ লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে দেখুন আমি ভালো করে ভেজে নিলাম। আর ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এটা আমি তেল থেকে তুলে নেব। এভাবে দেখুন এগুলো রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এগুলো তুলে নেবার পর যে ব্যাটারটা রয়ে গেছে আমি ঠিক একইভাবে সব ব্যাটারটা দিয়েই এভাবে ভেজে রেডি করে নেব। আর এইভাবে করলে কিন্তু কোনো রকমের ঝাঁঝরি বা কোনো কিছু ছাঁচ ছাড়াই বা মতি বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দর করে মতিচুর লাড্ডু তৈরি হয়ে যাবে। এরপর দেখুন যে ব্যাটারগুলো রয়ে গেছে আমি আবারও তেলের ভেতর দিয়ে ভেজে নেব। ঠিক একইভাবে যেমন করে খুশি হাতায় এভাবে করে দিয়ে দেবেন, দেখবেন সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। এভাবে দেখুন দিয়ে দিলাম।
আর ঠিক একইভাবে আমি এগুলোকেও ভালো করে মুচমুচে করে ভেজে নেব। আর তখন সব ভাজা হয়ে গেছে। আর এরপরে এগুলোকে ছোট ছোট টুকরো করে একটু ভেঙে নিতে হবে। এভাবে আমি হাতে দেখুন ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি, কারণ এর পরবর্তী কাজটা করতে সুবিধা হবে। এভাবে কিন্তু সবগুলোকেই আমি ভালো করে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। এভাবে দেখুন সব আমি ভেঙে রেডি করে নিচ্ছি। আর এরপরে আমি একটা মিক্সি জার নিয়ে নেব। আর মিক্সি জারে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে, কিন্তু সম্পূর্ণ গুঁড়ো করে ফেলা চলবে না। একটু দানা দানা ভাব রেখে একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে, তবে কিন্তু মতিচুর লাড্ডুটা পারফেক্ট একদম মতিচুর লাড্ডুর মতন দেখতে হবে। এভাবে দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আর আমি আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দেবো এটা আমি কীরকমভাবে গুঁড়োটা করলাম। আর মিক্সিটা কিন্তু বারে বারে করে চালাবেন, এক টানা চালিয়ে রেখে দেবেন না। অল্প অল্প করে একটু করে মিক্সিটা চালাবেন, আবার বন্ধ করবেন, আর একটু করে দেখে নেবেন যে দানাটা কীরকম পরিমাণে তৈরি হচ্ছে। এভাবে দেখুন দেখে আপনারা বুঝতেই পারছেন আমি এরকম দানা দানা মতির মতন পুরো দেখতে হয়ে গেছে। এরকম দানা দানা করে আমি গুঁড়ো করে রেডি করে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ওই একই কাপ মেপে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ জল। একটা চিনির একটা শিরা বানিয়ে নিতে হবে। এরপর খুব ভালো করে আমি এটা ফুটিয়ে নেব। আর এখানে একটা কোনো 1 তার বা 2 তারের কোনো শিরা তৈরি করার দরকার নেই, শিরাটা একটু চিটচিটে আঠালো হলেই হয়ে যাবে। আর এভাবে ফুটিয়ে নিলেই কিন্তু একটা আঠালো শিরা তৈরি হয়ে যাবে। এরপর এখানে 3টে ছোটো এলাচ আমি থেতো করে এখানে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই শিরার ভেতরেও আমি একটুখানি ফুড কালার দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য। আর আমি আবারও বলছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এর জন্য কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না, শুধু দেখার একটু আলাদা হবে। আর এখানে আরও স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো ঘি। ঘিটা দিলে একদম দেখবেন দোকানের যে আমরা লাড্ডুগুলো খাই সুন্দর ঘিয়ের গন্ধ ছাড়ে। আমি সেই জন্য সেই চিনির শিরার ভেতরে ঘিটা ইউজ করলাম, যাতে সুন্দর ঘিয়ের গন্ধটা পাওয়া যায়। আর শিরাটা এখন একদম রেডি হয়ে গেছে। আর এরপর যে মতিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলো দেখুন এখন শিরার ভেতরে এভাবে দিয়ে দিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিতে হবে। এরপর দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এটা অনেকটা পর্যন্ত শুকনো হয়ে আসে বা বেশ একটা পাক এসে যাওয়ার মতন হয়। এভাবে করে নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিতে হবে। আর বন্ধুরা রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। সামনে পয়লা বৈশাখ আছে, তখন কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন বাড়িতে মিষ্টি মুখ করার জন্য। আর এইভাবে দেখুন আমি কড়া থেকে নাড়াচাড়া করছি। আর এটা আস্তে আস্তে দেখুন অনেকটাই ড্রাই হয়ে আসছে। আর এইভাবে ভালো করে একটু জাল দিয়ে নিলে এর ভেতরে রসগুলো ভালোভাবে ঢুকবে, সুন্দর একদম রসালো একটা লাড্ডু তৈরি হবে। এভাবে দেখুন সুন্দর আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসটা খুব ভালোভাবে এর ভেতরে ঢুকে যায়। এভাবে দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। আমি এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর এটা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। মিনিট 5 এভাবে আমি রেখে দেব যাতে এটা আরও ভালোভাবে সেট হয়ে যায়। আর 5 মিনিট পর আমি ঢাকাটা এভাবে খুলে নিলাম। আর এরপরে এটা এখন একদম রেডি হয়ে গেছে। আমি এরপরে এটা কিন্তু খুব একটা বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, হালকা গরম অবস্থাতেই কিন্তু রেডি করতে হবে। আমি একটু হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। আর এরপর লাড্ডু আমি তৈরি করে নিচ্ছি। আর লাড্ডু কিন্তু এরকম 1 হাতে করেই তৈরি করা যায়, 2 হাতের কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। আপনারা দেখে বুঝতে পারছেন আমি দেখুন 1 হাতেই তৈরি করছি, কিন্তু কেউ যদি মনে করলে 2 হাতেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে দেখুন লাড্ডু আমি একটা রেডি করে নিলাম। আর দেখুন সুন্দর যে দোকানের লাড্ডুগুলো এরকম সুন্দর কাগজের বাটিতে বসানো থাকে, আমি এরকম কাগজের বাটিতে বসিয়ে দিয়েছি। আর উপর থেকে একটা 4 মগজের যে দানা হয় সেটা আমি একটা দিয়ে দিলাম, একদম দোকানের লাড্ডুর মতো দেখতে লাগবে। আর এরপর দেখুন আমি আবারও একটা লাড্ডু তৈরি করে নিচ্ছি। আর কত ইজিলি কত সুন্দরভাবে দেখুন লাড্ডুগুলো রেডি হয়ে যাচ্ছে। আর দোকানের লাড্ডু থেকে কিন্তু দেখতে কোনো অংশে কম নয়, দেখতে বা খেতে কোনোটাতেই কোনো অংশে কম নয়। দেখতে যে কতটা সুন্দর হচ্ছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতে যে কীরকম হবে এর টেস্ট, সেটার জন্য অবশ্যই আপনাদেরকে বাড়িতে একবার ট্রাই করতে হবে। দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। আর কাগজের বাটিতে দেখুন এভাবে বসেছি, পুরো কেনা, কেউ বলবে না যে এটা দোকান থেকে আপনি কিনে আনেননি। কতটা যে দেখতে
সুন্দর হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন। আমি দেখুন একে একে এভাবে সাজিয়ে নিচ্ছি। সামনে নববর্ষ আছে, অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর এরপর আমি একটা লাড্ডু আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো, যে দেখবেন ভেতর থেকেও এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর দেখুন 2 কাপ বেসন দিয়ে কতগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে। এগুলো অনেকটাই বড় বড় সাইজের আমি লাড্ডু তৈরি করেছি। ছোট ছোট করে যদি তৈরি করেন তাহলে কিন্তু আরও অনেক তৈরি হয়ে যাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এরপর দেখুন আমি ভাঙছি, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।